আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা গভীর উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, বেকারত্ব, প্রাইভেট সেক্টরে বিনিয়োগ একটা বড় রকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এবং প্রাইভেট সেক্টরে বিনিয়োগ না হলে যেটা বড় অসুবিধা, বেকারত্বের সাথে সরাসরি সম্পর্ক আছে। প্রথমত, অনেক মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক উত্তরণে প্রক্রিয়াতে অগ্রগতি করলাম। 17 ফেব্রুয়ারি সরকার দায়িত্ব নিয়েছেন এবং এরা আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, ঠিক একইভাবে বিরোধী দলে যারা আছেন তারাও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। বড়টাকে যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনেক দিন পর একটা প্রাণবন্ত সংসদ পেয়েছি। বিরোধী দলীয় সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে বিরোধী দলীয় নেতা এবং আমাদের এনসিপি যে ডেলিগেশন বর্তমানে বিরোধী দলে আছেন, তার সম্মানিত নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা হিসেবে তাদের আচরণে একরকম পরিমিত বোধ আমরা দেখতে পাচ্ছি, সৌজন্যতা দেখতে পাচ্ছি। অনেক দিন পর সংসদে অনেক কিছুই খোলামেলা আলোচনার সুযোগ তৈরি হয়েছে। এই যে মত প্রকাশের স্বাধীনতাটুক অনেকটুক এখন আগের চাইতে আমরা কিছুটা প্রাতিষ্ঠানিকরণ দেখতে পাচ্ছি। এর বাইরে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সরকারের কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের সামাজিক সুরক্ষার পাশাপাশি কিছু পুরনো জনতুষ্টিমূলক গুরুত্বপূর্ণ কাজ যেটা বিএনপি সরকার আগেও করেছেন, যেমন খাল খনন ইত্যাদি, যদিও এর অনেক কারিগরি সীমাবদ্ধতা আছে, কিন্তু এই জাতীয় কাজে একরকম সাড়া পাওয়া যাচ্ছে এবং সরকার চেষ্টা করছে, এটা বোঝা যায়। তারা 100 দিনের যে একটা উদ্যোগ নিয়েছিল তাতে আমরা প্রায় দেখেছি প্রায় 200টি প্রকল্প বিভিন্ন ছোট বড় পর্যায়ে তারা চেষ্টা করছে, অর্থাৎ চেষ্টাটুক ফুটে উঠেছে। এগুলো সবই আমি ভালো লক্ষণ মনে করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একটা বিপ্লব পরবর্তী গণতান্ত্রিক স্থিতিশীলতার দিকে আস্তে আস্তে এগোচ্ছি। গতি নিয়ে অনেক প্রশ্নই থাকতে পারে, গতি কম বেশি। এখন বড় মাপের চ্যালেঞ্জগুলো কী? বড় মাপের চ্যালেঞ্জগুলো প্রতিদিন যেগুলো আমরা অনুভব করি নাগরিক হিসেবে, দেশের সাধারণ জনগণের অংশ হিসেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা গভীর উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, বেকারত্ব, বিশেষ করে শিক্ষিত বেকারদের এখনও প্রতি বছর প্রায় 22 লক্ষ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েট জব মার্কেটে যাচ্ছে। আমরা 1.5 থেকে 2.5 লাখ চাকরির ব্যবস্থা করতে পারছি, বাকি পুরো অংশটাই এখন বেকার থেকে যাচ্ছে। প্রাইভেট সেক্টরে বিনিয়োগ একটা বড় রকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এবং প্রাইভেট সেক্টরে বিনিয়োগ না হলে যেটা বড় অসুবিধা, বেকারত্বের সাথে সরাসরি সম্পর্ক আছে। আপনি এটি আশা করা খুবই অযৌক্তিক যে সরকারি সেক্টরের মাধ্যমে আপনি বেকারত্ব নিরসন করতে পারবেন। মূলত এটি প্রাইভেট সেক্টরের কাজ। প্রাইভেট সেক্টর গড়ে উঠবে যদি আমরা তাকে ওরকম এনাবলিং পরিবেশ করে দিতে পারি। আমার গ্যাসের সংকট, আমার বিদ্যুতের সংকট, এইসব কারণে প্রাইভেট সেক্টরের যে সার্বিক যে অগ্রগতি হওয়ার কথা ছিল সেটা এখনও আমরা দৃশ্যমান হয়নি। প্রাইভেট সেক্টরকে নীতিগত কিছু সহযোগিতা দেওয়া হচ্ছে, এটা ভালো লক্ষণ। কিছু রিক্রুটমেন্ট প্রাইভেট সেক্টর এবং আমাদের রেগুলেটরি বডিতে হয়েছে, এগুলো মোটামুটি ভালো। আমাদের স্টক এক্সচেঞ্জ সহ কিছু ভালো লোককে দেওয়া হয়েছে, যোগ্য মানুষকে দেওয়া হয়েছে। আবার কিছু রিক্রুটমেন্টে বেশ শক্ত দলীয়করণ দেখা যাচ্ছে, যেগুলো আমাদের পেশার সাথে সঙ্গতিপূর্ণ। যদি দলের মানুষকে দিতে কোনো আপত্তি নেই, যদি তিনি ওই পেশাগত দায়িত্ব, বিশেষায়িত প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের মতো তার সক্ষমতা থাকে। যদি সক্ষমতা না থাকে তখন দলীয় মানুষ দিলে ওই প্রতিষ্ঠানগুলো কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনা আছে। এখন সামনে আমাদের পথ যদি দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা সবাই চাই সরকার সফল হোক। আমরা সবাই চাই বিরোধী দলটা বিরোধী দলীয় ভূমিকা পালন করুন। সরকার, বিরোধী দল সবাই আমাদের একটা গণ অভ্যুত্থানের রক্ত এবং শ্রমের বিনিময়ে প্রাপ্ত নতুন পরিবেশের তারা প্রতিনিধি। মানুষ গভীর আশা নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। এই পরিস্থিতিতে তারা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাবে। এখন যে কিছুটা অনৈক্যের সুর মাঝে মাঝে দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো কোনো কোনো ক্ষেত্রে আবার অস্থিতিশীল হচ্ছে, এগুলো আমাদেরকে দুশ্চিন্তার কারণ আমাদের সবার জন্য। আমরা চাই সরকার বিরোধী দল হাত ধরাধরি করে থাকুক। আমরা চাই যে
বিরাট প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছেন তারা। প্রত্যাশা যদি পূরণ করার তাদের পূর্ণ আন্তরিকতা থাকে, মানুষ অনেক সীমাবদ্ধতা ক্ষমা করে দিতে রাজি। সুতরাং লুকাচুরি না করে যতটুকু পারলাম সেটা জনসম্মুখে বলা হোক, যেটা পারলাম না সেটাও জানানো হোক, এবং আমাদের যে বিশেষ করে মাঠ পর্যায়ে সরকারি উপস্থিতিটা আরও সবল, আরও প্রবল হওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘদিনে বঞ্চনার কারণেই হোক, বিভিন্ন কারণেই হোক, কোনো কোনো ক্ষেত্রে মাঠে পর্যায়ে কর্মীদের অনিয়ন্ত্রিত, কোনো কোনো ক্ষেত্রে বেপরোয়া আচরণ দেখা যাচ্ছে, চাঁদাবাজি ইত্যাদি শক্ত রকম অভিযোগ আসছে। সেসব অভিযোগের প্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রে সরকার প্রধানের তরফ থেকে বেশি দেখতে পাচ্ছি যিনি সরাসরি সে ব্যবস্থা নিয়েছেন, সেটি ভালো কথা। কিন্তু এটি তার নজরে আসার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি সাধারণভাবেই এই প্রক্রিয়া কাজ করা উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার জন্য সাধারণভাবে এই ধরনের যখনই কোনো চাঁদাবাজি সহ কোনো বড় মাপের অভিযোগ আসবে সেগুলো স্বয়ংক্রিয় পদ্ধতিতেই কাজ করা উচিত। এটি সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ হবার বা আকর্ষিত হবার পরে হচ্ছে, সেটির চাইতে এটি সাধারণভাবে হওয়া উচিত। আমরা সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছি একটি নতুন বাংলাদেশের যে যাত্রা এই নির্বাচনের মাধ্যমে শুরু হয়েছে, 6 মাস অতিক্রান্ত হয়েছে। সামারি যদি আমরা বলি তাহলে এই সরকার ভালো শুরু করেছে, গুড স্টার্ট। এখনও অনেক কাজ বাকি রয়েছে, আনফিনিশড এজেন্ডা সামনে অনেক পড়ে আছে। সেটি এককভাবে এই সরকারের পক্ষে করা কঠিন হবে। যে বড় মাপের চ্যালেঞ্জটার সামনে আছে, ব্যাংক ব্যবস্থা একরকম ভেঙে পড়েছিল, তত্ত্বাবধায়ক সরকার তাদের মতো করে অল্প সময়ে যুদ্ধের পারেন সেটা গুছিয়ে দিয়েছে। এই বিষয়গুলো সামনে ফিনান্সিয়াল রিফর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, এগুলো দরকার হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত এসছে, এটা একটি ভালো গুণ। কিন্তু ঠিক একইভাবে আরেকটা বড় প্রেসক্রিপশন যেটা ছিল যে আমাদের বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, একটা বড় সুযোগ এই রিফর্মের মাধ্যমে এসেছিল। আমাদের প্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করার প্রক্রিয়া, সেটি এখনও ফেরত আনার সুযোগ আছে। আমরা সরকারের জন্য শুভকামনা রাখি। আমরা সবার স্বার্থেই চাই সরকার ভালো করুক। বিরোধী দলের কর্মকাণ্ড 6 মাসের জন্য জি, এটার তো কিছু অংশ তো আগেই বললাম। প্রথমত বিরোধী দল তো জুলাইয়ের একটি রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়েই এই বিরোধী দলের 11 দল বলেন, 9 দল বলেন, এখন তারা সবাই ওই পর্যায়ে গেছেন। এদের মধ্যে অত্যন্ত যোগ্য মানুষ আছেন। যেটা আগেই বলেছি যে বিরোধী দলের মাননীয় নেতা এবং আমাদের এনসিপি যে ডেলিগেশন বিরোধী দলে আছে তার যে মাননীয় নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাদের মধ্যে যে সৌজন্যতা বোধ এবং পরিমিত বোধ দেখতে পাচ্ছি, এটা ভালো। বিরোধী দল একটা ছায়া সরকার গঠনের যে ধারণাটা করেছে এখন খুব বেশি গোছাতে পারেনি, কিন্তু এটি খুব ভালো আইডিয়া, এবং সেটি থাকলে তারা একটা আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সরকার এবং একটি ছায়া সরকার হিসাবে তারা কাজ করতে পারবে। এবং এখন সেটা কিছুটা প্রতিযোগিতামূলক থাকতে পারে, এটা ধীরে ধীরে সহযোগিতামূলক হবে, এটা আমরা আশা করছি। বিরোধী দল জনগণকে সাথে নিয়ে এই যে বিভিন্নমুখী যে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম যে জন আকাঙ্ক্ষা এবং তার স্বপ্ন পূরণের পথে যেসব বাধাগুলো দেখা যাচ্ছে, এই বিষয়গুলো বিরোধী দলেরও দায় আছে যে তারা যেন আরও ভালোভাবে জনগণকে বোঝান এবং তারা যেন পাশে থাকেন। তা আমার মনে হয় যে গড়পথটা বিরোধী দলের উপর এখনও মানুষের আস্থা আছে, এবং সরকারি দল যে পর্যায়ে এখন আছে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষ চায় যে এই সরকার এবং বিরোধী দল এরা মিলে একটা ঐক্যের পথে এগিয়ে যাক। অনৈক্যতা সবাইকে চিন্তিত করছে, বিশেষ করে যখন আমরা জানি যে এই অনৈক্যের পরিণতি কত ভয়ানক হতে পারে সরকার এবং বিরোধী দলের জন্য, উভয়ের জন্য। অতএব তারা তো সবাই একই প্রেক্ষাপট থেকে উঠে এসছেন। রক্তের ঋণ আমাদের পূরণ করতে হবে। সেই বিপ্লবের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং তার যে মূল স্পিরিট, এরা তো সবাই সেই স্পিরিটকে ধারণ করেন। অতএব তাদের ঐক্যবদ্ধ থাকাটার অনেক যুক্তি আছে এবং তারা তো ছিলেন। এখন অনৈক্যের যে সূত্রে এসছে তাতে তৃতীয় পক্ষ সুবিধা নেওয়ার নানাভাবে দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে। আমরা কোনোভাবেই চাই না সরকার এবং বিরোধী দলের মধ্যে ঐক্য নষ্ট হোক, এবং তাতে যদি প্রয়োজনের বিরোধী দলকে আরও বেশি এগিয়ে যেতে হয় আমরা আশা করি তারা সেটা করবেন।